হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রেমিস প্যাটসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে আমাদের কিছু বুদ্ধিস্ট ইমেজেস নিয়ে, বা যেগুলো কিছু বুদ্ধিস্ট ফিগার আমাদের যেগুলো ইউএস থেকে আমাদের ইন্ডিয়াতে রিটার্ন করা হয়েছে। যেমন আজকে যদি আমরা আর্টিকেলে হেডিং দেখি 657 ট্রাফিক আর্টিফ্যাক্টস রিটার্ন টু ইন্ডিয়া ইউএস, এবং এটি ভ্যালু কত হচ্ছে না অলমোস্ট $14 মিলিয়ন। আচ্ছা, এই পয়েন্টটি আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট, যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেনটি হচ্ছে 2012 সালের কোয়েশ্চেন। এটি লর্ড বুদ্ধাস ইমেজ ইজ সামটাইম শোন উইথ দ্য হ্যান্ড গেস্টার কল্ড ভূমিস্পর্শ মুদ্রা, ইট সিম্বলাইজেস। এখানে ডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে ভূমিস্পর্শ মুদ্রাকে নিয়ে। সেম আমাদের এই আর্টিকেলে মেনশন আছে আমাদের অভয় মুদ্রা, অভয় মুদ্রা। সেই জন্যেই আমাদের এই আর্টিকেলটি আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো চলো দেখে নেওয়া যাক আমাদের কনটেক্সট কী, আর সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ইউএস অথরিটিস হ্যাভ রিটার্নড 657 অ্যান্টিকুইটিস টু ইন্ডিয়া ভ্যালুড নিয়ারলি at $14 মিলিয়ন। তো এটা তো গেল আমাদের কনটেক্সট। এটা আমাদের ইউপিএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নিই। কী কী ইম্পর্টেন্ট উদ্ধার হয়েছে সেগুলো, যেমন একটা হচ্ছে রেড স্যান্ডস্টোন বুদ্ধা ফিগার। আচ্ছা, রেড স্যান্ডস্টোন বুদ্ধা ফিগার এটা যদি আমরা কোন স্কুলের সাথে রিলেট করতে পারি, সেটা হচ্ছে একটা আছে মথুরা স্কুল, মথুরা স্কুল অফ আর্কিটেকচার। আচ্ছা, মথুরা স্কুলের সাথে আরেকটা আমরা জানি যে গান্ধারা স্কুল অফ আর্কিটেকচার, গান্ধারা স্কুল, যে বুদ্ধি যে স্কাল্পচার তৈরি হতো, গান্ধারা স্কুল, মথুরা স্কুল। আরেকটা আছে কি না অমরাবতী স্কুল, আরেকটা আছে অমরাবতী স্কুল অফ আর্কিটেকচার। তো আমাদের মেন তিনটে, একটা গান্ধারা, একটা মথুরা, আর একটা হচ্ছে অমরাবতী। তো আমার মথুরা স্কুল যে আর্কিটেকচার আছে সেটা হচ্ছে কি, যে স্যান্ডস্টোন যেটা ইউজ করা হতো, যে স্টোনটা ইউজ করতে সেটা হচ্ছে কিন্তু রেড কালারের, রেড কালার, রেড কালারের স্কাল্পচার আর কি। তো সেই জন্য এটি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আইকোনোগ্রাফি কি না ডেপিক্টেড ইন দ্য অভয় মুদ্রা। অভয় মানে হচ্ছে গিয়ে যেখানে ফিয়ারলেসনেস। এখানে যেমন কিছু কিছু বুদ্ধের মুদ্রা আছে যেটা আমি ডিসকাস লিখে দেওয়া হয়েছে অলরেডি। যেমন ভূমিস্পর্শ মুদ্রা, যেটা আমাদের ইউপিএসসি 2012-তে জিজ্ঞেস করেছিল এটি। আর কি কি আছে না ধ্যান মুদ্রা আছে, অভয় মুদ্রা আছে, ভারদা মুদ্রা আছে, আরেকটা কি বিতর্ক মুদ্রা, একটা হচ্ছে ধর্মচক্র মুদ্রা, একটা হচ্ছে অঞ্জলি মুদ্রা, আরেকটা হচ্ছে কি আছে না অঞ্জলি মুদ্রা, গ্রিটিং অ্যান্ড ডিভোশন, টু শো গ্রিটিং অ্যান্ড ডিভোশন। তো এইগুলো আমাদের বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের মনে রাখা খুব জরুরি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। আর একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেমন ব্রোঞ্জ আবলোকিতেশ্বরম আইকোনোগ্রাফি না স্টেটেড অন ইনস্ক্রাইবড ডাবল লোটাস বেস ওভার এ লায়ন ফ্ল্যাঙ্কড থ্রোন। আর্টিসান লোকেশন কি না দিস ইনস্ক্রিপশন আইডেন্টিফাইজ দ্য ক্রাফটসম্যান অফ দ্য দ্রোণাদিত্য অফ শিরপুর। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি না শিরপুর, দ্রোণাদিত্য অফ শিরপুর। আচ্ছা, দ্রোণাদিত্য অফ শিরপুর, এই শিরপুর আমাদের একটা কেভ আছে, এটা একটা কেভ আছে। কেভ লোকেশন কোথায়? ইন ছত্তিশগড়, সিজি ছত্তিশগড়ে আছে শিরপুর কেভ। এবং সেখানে একটা ইম্পর্টেন্ট টেম্পল যে আছে লক্ষ্মণা টেম্পল, লক্ষ্মণা টেম্পল। এবং আমি এক্সপেক্ট করছি 2026-এ প্রিলিমসে এই শিরপুর কেভস নিয়ে কোনো কোশ্চেন, শিরপুর কেভ থেকে। কারণ এই শিরপুর কেভ ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দুটোতেই কিন্তু 3-4 বার আমি দেখেছি এই নামটি শিরপুর কেভস। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো শিরপুর কেভস নিয়ে যে ছত্তিশগড় সেটা নিয়ে একটু ব্রিফলি একটু ডিসকাস করে দিচ্ছি, যদি কোনো কোশ্চেন আসে এখান থেকে তো তোমরা যাতে অ্যাটেম্প করতে পারো। শিরপুর কেভস ইন ছত্তিশগড় ইজ এ 6th to 8th century আর্কিওলজিক্যাল সাইট অন মহানদী রিভার। রিভার কি না মহানদী রিভার, ছত্তিশগড়, এটা মাথায় রাখবে ছত্তিশগড় মহানদী রিভার। রেঞ্জ কনসে বুদ্ধিস্ট হিন্দু, এখানে কী কী আছে কেভের মধ্যে পাওয়া যায় বুদ্ধিস্ট হিন্দু অ্যান্ড জৈন মনুমেন্টস। বুদ্ধিস্টও পাওয়া যায়, হিন্দু পাওয়া যায় এবং জৈন মনুমেন্টসও পাওয়া যায়। শিরপুর কেভস it was a major regional capital intellectual center boasting 100+ monasteries famously visited by Chinese traveler জুয়াং জ্যান। ইম্পর্টেন্ট এটা কি সাইটস। এবং এখানে আরেকটা কী কী ইম্পর্টেন্ট আছে সেটা লক্ষ্মণা টেম্পল, সুরাংটিলা অ্যান্ড মাল্টিপল এক্সকাভেটেড ভিয়ারাস মোনাস্ট্রিজ। তো এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই যে ব্রোঞ্জ আবলোকিতেশ্বর এটা কোথা থেকে, যে স্কাল্পচারটি ইউএস রিটার্ন করেছে সেটা কোথা থেকে ডেটেড ব্যাক করা গেছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের শিরপুর যে কেভ ছত্তিশগড় সেখান থেকে। এবার শিরপুর ছত্তিশগড় কেভ নিয়ে যদি আমরা বেসিক ইনফরমেশন জানি, তো সেটাই এখানে একটা টেম্পল আছে লক্ষ্মণা টেম্পল, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। জুয়াংজিং কিন্তু ভিজিট করেছিল চাইনিজ ট্রাভেলার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন।
এবং এখানে কী কী মনুমেন্টস বা কোন কোন রিলিজিয়ান রিলেটেড স্কাল্পচার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বুদ্ধিস্ট, একটা হচ্ছে হিন্দু, আর একটা হচ্ছে জেন মনুমেন্টস কিন্তু দেখতে পাওয়া যায়। আর এর সাইডটা কোন নদীর উপর? না, এটা হচ্ছে মহানদী রিভারের উপর। তো এই গেল আমাদের বেসিক ইনফরমেশন, যেগুলো আমাদের কিন্তু মনে রাখা খুব জরুরি। এবার লিগ্যাল ফ্রেমওয়ার্ক কী কী আছে আমাদের? Antiquities and Art Treasures Act. This is the primary legislation in makes illegal for any person other than the government or authorized agencies to export any antiquity. মানে এটা গভর্নমেন্টকে একটা শক্তি প্রদান করে যে যদি কোনো ব্যক্তি ইল্লিগ্যাল ওয়েতে বা উইদাউট এনি গভর্নমেন্ট অর্ডার এক্সপোর্ট করে কোনো অ্যান্টিকুইটিস, তো সেটা কিন্তু গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটার কিন্তু আওতায় আসে, এবং সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট কিন্তু সেখানে মেনশন করা আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে হচ্ছে কি হাইয়েস্ট অথরিটিস, নোডাল এজেন্সি রেসপন্সিবল ফর দ্য প্রোটেকশন অ্যান্ড রিপার্টিশন অফ কালচারাল হেরিটেজ। এই যে ইউএস যে ইন্ডিয়াকে যে জিনিসগুলো ফেরত দিল, এখানে কিন্তু মেন ভূমিকা কে পালন করে, সেটা হচ্ছে কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গ্লোবাল ফ্রেমওয়ার্কের মধ্যে কী কী আছে? ইউনেস্কো কনভেনশন 1970 প্রহিবিটস অ্যান্ড প্রিভেন্টস লাইক ইলিসিট ইম্পোর্ট এক্সপোর্ট অ্যান্ড ট্রান্সফার অফ ওনারশিপ অফ কালচারাল প্রপার্টি, ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো কনভেনশন 1970। তাহলে আমাদের ইন্ডিয়াতে ক্ষেত্রে যদি দেখি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক কী কী আছে, না একটা হচ্ছে কি আমাদের অ্যান্টিকুইটিস অ্যান্ড আর্ট ট্রেজার অ্যাক্ট 1972 অ্যান্ড ইউনেস্কো কনভেনশন 1970। তো আমাদের এই জিনিসগুলো মনে রাখা খুব জরুরি। এখানে একটা এমসিকিউ দেওয়া হয়েছে, এমসিকিউ তোমরা প্র্যাকটিস করে নিও। আর তোমাদেরকে পিওয়াইকিউ লিঙ্কেজ দেখিয়ে দিলাম যে অলরেডি ভূমিস্পর্শ মুদ্রা নিয়ে জিজ্ঞেস করেছে, আর আমাদের এখানে মেনশন আছে অভয় মুদ্রা, প্লাস আমাদের আরও কিছু মুদ্রা আছে, যেমন বেরাতে মুদ্রা, তারপর আছে গিয়ে অঞ্জলি মুদ্রা। এই মুদ্রাগুলো তোমাদের জেনে রাখা উচিত। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কী হচ্ছে না, শিরপুর কেভস নিয়ে আমরা কী কী জানলাম, এটা কোথায় অবস্থিত? না, এটা ছত্তিশগড়। আর একটা কোথায় কী কী জানলাম, না এটা মহানদী রিভারের উপর, মহানদী রিভার কমপ্লেক্সের উপর, রিভার বেন্ডের উপর। আর একটা কী কী জানলাম, এখানে হচ্ছে কি জৈন, বুদ্ধিস্ট আর হিন্দু, এই তিনটে ধর্মের রিলিজিয়ন, তিনটে ধর্মেরই আমাদের মনুমেন্টস আমরা দেখতে পাওয়া যায় এখানে। আর কী কী আছে এখানে? হচ্ছে লক্ষ্মণা টেম্পল। তো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু বেসিক ফ্যাক্টস এবং ইনফরমেশন, যেগুলো আমাদের প্রিলিমসের জন্য কাজে লাগতে পারে। তো আজকের এই কন্টেন্ট এইটুকুই। এখান থেকে যতটুকু মিনিমাম ইনফরমেশন নেওয়া যায় আমরা সেগুলো নিয়ে নিয়েছি, এবং যে এখান থেকে প্রিলিমসে কোয়েশ্চেন যদি আসে তোমরা এখান থেকে সলভ করে নিতে পারবে। আর তোমাদের একটা কথা জানি কি, আমাদের টিম মেম্বার্স মেন্সের জন্য ডেলি দুটো আর্টিকেল নিয়ে আসছে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে কি এডিটোরিয়াল এক্সপ্লেন। এই দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে নোটস ভিডিও বাইলিঙ্গুয়াল, একটা হচ্ছে বেঙ্গলি প্লাস একটা হচ্ছে ইংলিশ, এবং তাতে ভিডিও ডিসকাশন অনলি ইন বেঙ্গলিতে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।